প্রতিদিন ঘুম থেকে উঠে যেই টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করি তা কি আমাদের অজান্তেই ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি? সম্প্রতি দেশ জুড়ে একটি খবর তোলপাড় সৃষ্টি করেছে। গবেষণায় উঠে এসেছে, দেশের বাজারে পাওয়া যাচ্ছে এমন অন্তত 26টি পরিচিত ব্র্যান্ডের টুথপেস্ট মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ছোট থেকে বড় এমনকি শিশুদের জন্য তৈরি কিছু পেস্টেও এই প্লাস্টিক কণার উপস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিয়মিত ব্যবহৃত এই পণ্যটি কি আসলেই আমাদের জন্য নিরাপদ? আর টুথপেস্ট ছাড়াও কি দাঁত পরিষ্কারের বিকল্প কোনো পথ আছে? গবেষকদের মতে টুথপেস্টকে আকর্ষণীয় করা বা এটি দিয়ে ঘর্ষণের মাধ্যমে দাঁত পরিষ্কারের ক্ষমতা বাড়ানোর জন্য অনেক সময় অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ব্যবহার করা হয়। খালি চোখে যা দেখা না গেলেও এগুলো আমাদের মুখের সংবেদনশীল টিস্যু এবং পেটের ভেতরে চলে যেতে পারে। প্রতিদিন এই প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী তা হরমোনের ভারসাম্যহীনতা, পরিপাকতন্ত্রের সমস্যা, এমনকি নানা ধরনের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই এখন সবার মনে একটাই প্রশ্ন, তবে কি টুথপেস্ট ব্যবহার বন্ধ করে দিতে হবে? এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলেছেন, টুথপেস্টের কিছু প্রাকৃতিক বিকল্প সাময়িকভাবে ব্যবহার করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই উপাদানগুলো কি এবং ব্যবহারের সঠিক নিয়ম। ব্রেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে সহজেই দাঁত পরিষ্কার করা যায়। এটি চা বা কফির কারণে দাঁতে হওয়া জেদি দাগ দূর করতে দারুণ কার্যকর। সামান্য বেকিং সোডা পানিতে মিশিয়ে বা 1 চিমটি লবণের সাথে ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন এটি খুব বেশি ঘষে বা প্রতিদিন ব্যবহার করা যাবে না। এতে দাঁতের ওপরের পাতলা আবরণ বা এনামেল ক্ষয়ে যেতে পারে। নারকেল তেল ও অলিভ অয়েল, আয়ুর্বেদে ব্যবহৃত অয়েল পুলিং পদ্ধতি এখন বেশ জনপ্রিয়। 1 টেবিল চামচ শুদ্ধ নারকেল তেল বা অলিভ অয়েল মুখে নিয়ে কয়েক মিনিট কুলকুচি করে ফেলে দিলে মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে এবং দুর্গন্ধ দূর হয়। লবণ ও লেবুর রস, প্রাচীনকাল থেকেই ঘরোয়া উপায়ে লবণ ব্যবহার হয়ে আসছে, তবে লবণের অতিরিক্ত ঘর্ষণ মাড়ির ক্ষতি করতে পারে। এছাড়াও অনেক লেবুর রস ও লবণের মিশ্রণ বা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করলেও এগুলো অতিরিক্ত অ্যাসিড দাঁতের ক্ষতি করতে পারে। তাই এগুলো প্রতিদিন ব্যবহার না করে মাঝে মাঝে খুব সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক উপাদানগুলো মুখের ভেতরের পরিচ্ছন্নতায় কিছুটা সাহায্য করলেও ডেন্টিস্টদের মতে এগুলো টুথপেস্টের স্থায়ী বিকল্প নয়, কারণ দাঁতের ক্ষয় ও ক্যাভিটি থেকে রক্ষা করতে ফ্লোরাইড অত্যন্ত জরুরি, যা কেবল নির্দিষ্ট মানের টুথপেস্টেই পাওয়া যায়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই মূল সমাধান। ঘরোয়া উপাদানগুলো সীমিত পরিসরে ব্যবহার করুন এবং বাজার থেকে টুথপেস্ট কেনার সময় ভালো মানের ও বিশ্বস্ত ব্র্যান্ডের উপাদান তালিকা দেখে কেনার চেষ্টা করুন। পাশাপাশি দাঁতের যে কোনো সমস্যায় অবশ্যই ডেন্টিস্টদের পরামর্শ নিন।